আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কক্সবাজারের পার্ট 2-তে আপনাদের স্বাগতম। চলে এলাম আমরা হোটেলের লাউঞ্জে, আর এখান থেকেই আমাদেরকে বাসে করে নিয়ে যাবে হোটেলে। আর আমরা সবাই এক এক করে উঠে গেলাম, আর পুরা বাসে তো আমরা একদম একা, অন্য কোনো গেস্ট ছিল না। এরপর চোখে পড়ে গেল সমুদ্র। কক্সবাজার আসার পরে এই প্রথম সমুদ্রের দেখা পেলাম, এবং অনেক বড় একটা জার্নি, প্রায় 1.5 ঘন্টার মতো আমাদের লেগে যায় পৌঁছাতে। এবং রাস্তা মোটামুটি খালি ছিল, কোনো রকম জ্যাম বা কিছুই ছিল না। আর এই যে আমাদের আজান, সে তো খুব এনজয় করেছে। সারা রাত ভালোই জার্নি আমরা করেছি, সবাই জার্নি করে খুবই টায়ার্ড। তাও সবাই একটু একটু ঘুমিয়েছে, আমি যেমন একদমই ঘুমাইনি। কিন্তু আমরা আসলে এখানে আসার পরে আমাদের টায়ার্ডনেসটাই কেটে যায়। তো রাস্তা দেখতে দেখতে, সমুদ্র দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত হোটেলে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে ফেলেছেন যে আমরা কোন হোটেলে উঠেছি। আমরা সকাল পর্যন্ত জানতাম না আমরা যে কোন হোটেলে যাচ্ছি। পুরাটাই ভাইয়ার একটা সারপ্রাইজিং প্ল্যান ছিল, কিন্তু লাউঞ্জে গিয়ে পরে টের পাই আসলে হোটেল কোনটা। তো আমরা এখানে একজন একজন করে নেমে গেলাম, আর আব্বুর যেহেতু একটু উঠানামা করতে প্রবলেম হয়, তো খুব সাবধানে ভাইয়া আব্বুকে নামালো, এবং সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর এক একজনের চেহারার অবস্থা বিধ্বস্ত, কারণ সবাই আমরা হোল নাইট জার্নি করেছি। তো যাই হোক, আমরা পরে চলে এলাম হোটেলে। এটা ছিল সি পার্ল হোটেল। তো এখানে আসার সাথে সাথেই আমরা চলে গেলাম রিসেপশন এরিয়াতে। রিসেপশন এরিয়াটা খুব সুন্দর ছিল, একটা ছোট্ট সুইমিং পুলের মতো ছিল। আর রাহা তো সুইমিং পুল দেখে পাগল হয়ে গেছে, কিন্তু আসলে এটা গোসল করার জন্য না, সুইমিং পুলটা ছিল নিচে। এটা ছিল একদম ডেকোরেটিভ একটা পুলের মতো। আর দূরে সমুদ্র দেখা যাচ্ছিল, যেটা খুব ভালো লাগছিল। আর এই ছিল রিসেপশন এরিয়া। আমরা এখানে বসেছিলাম কারণ আমাদের রুম রেডি ছিল না। আর চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। তো রুমে যেতে যেতে আমাদের ভালোই সময় লেগে যায়, কিন্তু রুমের কোনো ফুটেজ আসলে আমার কাছে নেই। আমরা এত টায়ার্ড ছিলাম, আর রাহা এত পাগল হয়ে গেছিলো সুইমিং পুলে নামানোর জন্য, তো যার কারণে আমি কোনোভাবেই কোনো রুমের ট্যুর নিতে পারি নাই। আর এখানে দাদার হুইল চেয়ার নিয়ে দুইজন তো খুব দুষ্টুমি করছে, রাফিও ওদেরকে একটু ঘোরাচ্ছে, কারণ কোনোভাবেই রাহাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। রাহার খুব জেদ ছিল যে সে সুইমিং পুলে নামবে, কিন্তু আসলে আমরা রুমে না গিয়ে ড্রেস চেঞ্জ না করে তো আমরা নামতে পারি না। তো রুমে যাওয়ার পরপরই আমরা আগে ড্রেস চেঞ্জ করলাম, কারণ রাহার প্যাম্পার নিতে পারছিলাম না আমরা কেউই। তো চলে এলাম আমরা একদম উইদাউট এনি রেস্ট ডিরেক্ট সুইমিং পুলে। তো এখানে রাহাকে একটু ওষুধ খাইয়ে নিচ্ছিলাম। এমনিতেই রাহা আজান দুইজনেরই একদম জ্বর ছিল, ঠান্ডা ছিল, কিন্তু সে তো সুইমিং পুলে নামবেই। আর এখানে আজানও পাগল হয়ে গেছে পুলে নামার জন্য। দেখেন পানি পেয়ে কী করতেছে। এটা আজানের ফার্স্ট টাইম পুলে এইভাবে নামা। তো ওরা খুব এনজয় করেছে, এবং আমরাও খুব এনজয় করেছি। কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ ওদের যেহেতু ঠান্ডা, তো বেশিক্ষণ থাকলে আসলে ঠান্ডাটা আরও বসে যাবে। ওয়েদারটা খারাপ ছিল না, গরম ছিল, রোদ ছিল, কিন্তু পুলে নামার পরে আসলে ওয়েদার অতটা ফিল করা যায় না। এরপরে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে যাই, এবং লাঞ্চের সময় হয়ে যায়। তো আমরা চিন্তা করি যে লাঞ্চ করে তারপরে আমরা একটু রেস্ট নিই, কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম। তো আমরা আসলে কোথায় লাঞ্চ করবো বুঝতে পারছিলাম না। পরে ভাইয়া আগে আগে বের হয়ে লাঞ্চের ব্যবস্থা করে, এরপর আমরা চলে যাই। সি পার্লের ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল, তো আমরা ওখানেই খাওয়া দাওয়া করি। একদম বাঙালি খাবার, ভাত ভর্তা, যেটা কক্সবাজারে সবসময় হয় আমাদের। তো এটা খেয়ে তারপর আমরা রুমের দিকে চলে যাচ্ছি, কারণ আব্বুও অনেক হাংরি। ভাইয়া খাবার পার্সেল করে নিয়ে গেছে আগেই। আর সিনারিটা দেখেন কি সুন্দর, পাহাড়ি এলাকা। তো যাই হোক, পরে আমরা চলে আসি রুমে। আমাদের রুম নাম্বার ছিল 6403। এই ছিল আব্বুর খাবার। আব্বু খেতে বসে যায়, কারণ আব্বুর প্রচণ্ড খিদা লেগে গেলে হাত পা কাঁপতে থাকে। তো খাওয়া দাওয়ার পরে আসলে আমরা সবাই একটা ঘুম দেই। আর এখানে আব্বুর মনটা একটু খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আব্বুর শরীরটা ভালো ছিল না। তো এইটা হলো সন্ধ্যাবেলা। সন্ধ্যায় আমরা সবাই সুইমিং পুলের পাশেই একটু বসি, গল্প করি। প্রায় অনেকক্ষণ সময় ধরে, প্রায় রাত 11টা-12টা পর্যন্ত আমরা এখানে ছিলাম। তো এইখানে রাহা আজান একটু নুডলস খাচ্ছিল, কাপ নুডলস। তো এইখান থেকে ভিউটা আসলে দেখতে এই রকম। তো আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম, ঘোরাফেরা করছিলাম, ভালোই লাগছিল। পরে আমরা বের হয়ে আসি, কারণ আসলে আমাদের প্ল্যানিং ছিল আরেকটা রাত স্টে করা। আমরা আসলে 2 দিনের প্ল্যান করেই এসেছি, কিন্তু একটু কনফিউজ ছিলাম যে আমরা থাকবো কি না। একটু ইনডিসিশনে আমরা ভুগছিলাম, কারণ আব্বুর শরীরটা ভালো ছিল না। তো এদিক দিয়ে আব্বুর শরীর ভালো না, আমাদের মনটাও খারাপ। আমরা ডিসিশন নিয়েছি কালকেই চলে যাব ঢাকাতে। তো পাশে একটা হোটেল ছিল বে ওয়াচ।
তো ভাইয়া বললো যে চলো আমরা একটু ঘুরে আসি। তো এই ছিল বেওয়াচ হোটেল। হোটেলটা খুবই সুন্দর ছিল, খুবই লাক্সারি একটা ভাইব দিচ্ছিল। এটা নতুন একটা হোটেল। তো এখানে এসেছি আমরা একটু ঘুরতে এবং আসলে কথা বলতে। ভাইয়া একটু রিসেপশনে কথা বললো, রেন্ট টেন্ট সম্পর্কে জানলো। আমরা এখানে থাকবো না, আমাদের থাকার প্ল্যানিং নাই, জাস্ট খোঁজ নেওয়ার জন্য, যেহেতু নতুন একটা হোটেল হয়েছে। তো এরপর আমরা চলে আসি আমাদের হোটেলে এবং এখানে এসে দেখি সাপ লুডোর অনেক বড় একটা কোর্ট। তো আমি, রাফি, কৌশিক মিলে একটু খেলাধুলা করলাম, একটু টাইম পাস করলাম, ভালোই লাগলো। এটা খেলতে অনেক সময় লেগে যাবে, যার কারণে আমরা খুব বেশি খেলিনি, কিছুক্ষণ খেলে পরে আমরা ওখান থেকে বের হয়ে যাই। তো এখানে এসে আমরা অনেকক্ষণ বসে গল্প করি। এই যে আমাদের আজান শোনা, আমাদের ফিঙ্গারম্যান শুধু আঙ্গুল খেতে থাকে, এর জন্য ওকে আমরা ফিঙ্গারম্যান ডাকি। তো এখানে আমরা বসেছিলাম, অনেকক্ষণ সময় কাটালাম এবং পুলের পাশে তো ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছিল। তো এখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ। তো এরপরে আমাদের ডিনারের টাইম হয়ে যায়। তো আমরা চিন্তা করলাম একবারে ডিনার করে রুমে যাওয়াটা বেটার। তো আব্বুদেরকে পাঠিয়ে দিলাম, কারণ আব্বু আসলে এখানে বসে খেতে পারবে না। তো আব্বুর খাবারটা আমরা রুমেই পাঠিয়ে দিব, অলরেডি পাঠিয়ে দিয়েছি। তো এখানে আমরা বসে আছি আমাদের খাবারের জন্য। তো আমরা একটা বড় কোরাল ফিশ অর্ডার করেছিলাম, বারবিকিউ। এখানে সবাই ছবি তোলাতে ব্যস্ত। কোরালের সাইজটা অনেক বড় ছিল, আমরা এই কয়জন মানুষ হিসেবে সাইজটা অনেক বড়। আর সাইজ হিসেবে ছিল কিছু সটেড ভেজিটেবল অ্যান্ড স্ম্যাশ পটেটো। তো যাই হোক, এরপরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দেই। এখানে ছিল লইট্টা ফ্রাই, ডাল ছিল, আর বেশ কয়েক ধরনের ভর্তা ছিল। ভর্তাটা আসলে একটা প্ল্যাটার ছিল। তো এই হলো খাবার, আমরা খুব এনজয় করি। এই কোরাল ফিশ যেটা, এটা এই হোটেলেরই একটা সি ফুড কর্নার আছে, সেখান থেকে আমরা অর্ডার করে আমরা হোটেলে নিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়ার পরে চলে যাই রুমে এবং হোটেলে যাওয়ার সাথে সাথে রাহা তো খুব টায়ার্ড, ঘুমিয়ে পড়ে। আর এই ছিল আমাদের একটা রুম। আরও 2টা রুমের ছবি আমার কাছে নাই বা ফুটেজ নাই, কিন্তু বাকি রুমগুলো এই টাইপেরই। এরপর আমরা খুব আর্লি ঘুমিয়ে যাই, কারণ আমাদের সকালের ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টের পরে আমরা বের হয়ে যাই, কারণ আমরা চেক আউট করে ফেলেছিলাম। আব্বুর শরীর খারাপ দেখে আমরা, ভাইয়া খুব তাড়াহুড়া করে মেডিকেল ইমার্জেন্সি নিয়ে আমরা চেক আউট করে ফেলি এবং আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ওই মুহূর্তে আমার আব্বু বলে যে তার শরীরটা খুব ভালো এবং সে আরেকটা দিন স্টে করতে চায়। পরে আমরা কি করব, যেহেতু আমরা চেক আউট করে বের হয়ে গেছি, এরপরে ভাইয়া ডিসিশন নেয়, ওকে তাহলে চলো আমরা কলাতলি বিচ, বাসুগন্ধা বিচ ওদিকে যাই, একটু শহরের দিকে যাই, ওখান থেকে একটা হোটেল নিয়ে নেই। তো যাই হোক, আমরা যেহেতু সারা রাত ঘুমিয়েছি, আবার সকালবেলা ব্রেকফাস্টের জন্য আর্লি উঠতে হয়েছে, সবাই মোটামুটি টায়ার্ড, ওইভাবে প্রপার ঘুম কারো হচ্ছে না। তো এরপরে আমরা বের হয়ে গেলাম ফাইনালি হোটেল থেকে। জানি না আবার সি পার্লে কবে আসবো, আদৌ আসবো কি না। টু বি ভেরি অনেস্ট, সি পার্লের এক্সপিরিয়েন্স ভালো ছিল না। আর আমরা সবসময় শহরের দিকে থেকে অভ্যস্ত, যার কারণে এদিকে আসলে আমার পার্সোনালি ভালো লাগে না। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট আরেকটা পার্টে। আমরা কলাতলি বা সুগন্ধা বিচের কোন হোটেলে থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।